সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 94 থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি, অথচ সেই জনপদে মানুষদের অভাব ও কষ্ট দিয়ে পাকড়াও করেনি, এমনটি কখনো হয়নি। আশা করা গিয়েছিল এর ফলে তারা আল্লাহ তাআলার কাছে বিনয় অবনত হবে। অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থা দ্বারা বদলে দিয়েছি। এমনকি যখন তারা আমার নিয়ামত দ্বারা প্রাচুর্য লাভ করল, তখন তারা আমাকে ভুলে বসল এবং বলল, সচ্ছলতা ও অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের উপরে এসেছে। অতঃপর আমি এদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম যে তারা টেরও পেল না। অথচ যদি সেই জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তা না করে তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম। এ লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে যে তারা মনে করে নিয়েছে আমার আযাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে? অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আযাব তাদের ওপর মধ্যদিনে এসে পড়বে না, যখন তারা খেলতামাশায় মত্ত থাকবে? কিংবা তারা কি আল্লাহ তাআলার কলা কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউ নিশ্চিন্ত হতে পারে না? আগের লোকদের চলে যাওয়ার পর তাদের জায়গায় পরে যারা দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে, তাদেরকে এই বিষয়টি কখনো হেদায়েতের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে যে কোনো সময়ই তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমনিভাবে তাদের দিলের উপর মোহর মেরেও দিতে পারি যে তারা সত্যের ডাক আর শুনতে পাবে না। এই যে জনপদ সমূহ, যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি, তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ নিয়ে রাসূলগণ এসেছিল, কিন্তু তারা এই বিষয়টির আগেও স্বীকার করেছিল, তার উপর ঈমান আনলো না। আর এভাবেই আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। আর আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাইনি, এবং এদের অধিকাংশকে আমি বড় বড় অপরাধী পেয়েছি। আলহামদুলিল্লাহ, চমৎকার 9টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে যুগে যুগে মানুষ কিভাবে ভুল পথে চলেছে এবং কিভাবে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছে। একে আমরা বলতে পারি মানুষের ব্যর্থতার ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে 4টি মূল কথা বলেছেন। এক, কষ্টের সময় মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রাচীন কালে যখনই কোনো জনপদে কোনো নবী রাসূল এসেছেন, আল্লাহ সেখানে মানুষকে প্রথমে একটু অভাব অনটন, রোগ বালাই, দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ কেন এটি করেছেন? যাতে মানুষ বুঝতে পারে তারা কত অসহায়, আর অহংকার ছেড়ে তারা যেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। কিন্তু মানুষ এই কষ্ট দেখেও সোজা হয়নি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেনি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। দ্বিতীয় বার্তাটি হলো, সুখের দিনেও তারা আরো বেশি অহংকারী হয়ে ওঠে। কষ্টে যখন মানুষ সোজা হলো না, তখন আল্লাহ তাআলা পরীক্ষার নিয়ম বদলে দিলেন। আল্লাহ তাদের সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে অনেক সুখ, অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত দিলেন। এবার মানুষ কি করলো জানেন? তারা বলল, আরো এই সুখ দুঃখ তো এমনি এমনি আসে, আমাদের বাপ দাদাদের আমলেও এমন হতো, এটাই প্রাকৃতিক নিয়ম, এটাই ন্যাচারাল ল, সুখ দুঃখ আসবে যাবে, এখানে আল্লাহর কোনো কাজ নেই। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ দেওয়ার তো দূরে কথা, উল্টো আল্লাহ রাব্বুল আলামিনকে পুরোপুরি ভুলে গেল।
আর ঠিক যখন তারা অন্ধ হয়ে নাচ গান আর আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়ল, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য জাতিকে, অকৃতজ্ঞ জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে বার্তাটি দিয়েছেন তা হলো আসল সুখ নিহিত বিশ্বাস এবং ভালো কাজে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, সেই সব মানুষ তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, ঈমান আনতো, ভালো কাজ করত, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান জমিনের সব বরকত খুলে দিতেন। মেঘ থেকে সময় মতো বৃষ্টি হতো, জমিন থেকে দামি দামি ফসল ফলতো। কিন্তু তারা নবীদের কথাকে মিথ্যা ভাবলো, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে মিথ্যা ভাবলো, আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোর চতুর্থ বার্তা হলো, আমরা কি এখন নিরাপদে আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন করেছেন, আমরা যারা পাপ কাজে ডুবে আছি, আমরা কি খুব শান্তিতে ঘুমাচ্ছি? আমরা কি খুব নিশ্চিত যে আজ রাতে যখন আমরা গভীর ঘুমের মধ্যে থাকব, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব বা ভূমিকম্প দিয়ে আমাদের ধ্বংস করবেন না? কিংবা কাল দুপুরে যখন আমরা আমোদ প্রমোদ, রংদং আর খেলায় মত্ত থাকব, তখন কোনো বিপদ আসবে না? হ্যাঁ, তখনও বিপদ আসতে পারে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর শাস্তি থেকে কোনো পাপী মানুষে নিরাপদ নয়। আগের যুগের মানুষরা ধ্বংস হয়ে গেছে, আমরা তাদের ওই ফেলে যাওয়া পৃথিবীতে বাস করছি। তাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। পাপ করতে করতে আজকের যুগের মানুষের মন এতটাই শক্ত হয়ে গেছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বর্ণিত অতীত জাতির ধ্বংসের ইতিহাসগুলো শুনে না, কানও দেয় না, পাত্তাও দেয় না। তারা মনে করছে ইতিহাসে কিছুই ঘটেনি। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের সমাজে কোরআনের এই ইতিহাস মানুষের কানে পৌঁছাচ্ছে না, কারণ মানুষ আল্লাহর বাণীর প্রতি কর্ণপাত করছে না। প্রিয় বন্ধুগণ, আমাদের এই আলোচ্য আয়াতগুলোর ইতিহাস কাল্পনিক নয়, এগুলো আমাদের চারপাশে ঘটে যাওয়া বাস্তব চিত্র। এই চিত্র আমাদের মনে করিয়ে দেয়, বিপদে পড়লে হতাশ না হয়ে আল্লাহর কাছে হাত তুলতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতের আরেকটি শিক্ষা হলো, অহংকার করবেন না। ভাববেন না টাকা পয়সা আছে, সুখ সমৃদ্ধি আছে মানে আপনি নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হন, না হয় আপনার এই সুখ কেড়ে নিতে আল্লাহ রাব্বুল আলামিনের বেশিক্ষণ লাগবে না, এক হুকুমে আপনি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং অন্যায় ছাড়ুন, আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করুন, হালাল হারাম বেঁচে জীবনযাপন করুন, আর ইতিহাসের জাতিগুলো থেকে শিক্ষা লাভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকে এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।